3a, এটা হচ্ছে 1 নম্বরে 3a কিউব, 3a কিউব প্লাস 2a প্লাস 5। এখন এই খেয়াল করেন, এই লেখেন না, আগে আগে বুঝে নেন। যদি আমাদের এই জায়গার মধ্যে a থাকে প্রথমে, তাহলে লিখবো f অফ a, ঠিক আছে, f অফ a। যদি এই জায়গার মধ্যে m থাকে তাহলে লিখবো f অফ m। যদি y থাকে f অফ y, মানে যেটা থাকে আমাদের ওইটা f অফ a থাকলে a দিতে হবে, m থাকলে m দিতে হবে, b থাকলে b দিতে হবে। এখন 2 নাম্বার কথা, এই জায়গার মধ্যে এমন একটা মান নিতে হবে যেই মানটা নিলে পুরাটার মান 0 যাতে হয়। এমন একটা মান নিতে হবে যেটা নিলে পুরাটার মান কি হয়, 0 হয়। এটা আমাদের চিন্তা করতে হবে যে কোন মানটা নিলে পুরাটার মান 0 হবে। তাই এটা হবে কত হইতে পারে, যে আপনি কইতে পারেন যে স্যার আমি কত নিব, আমি বুঝবো কেমনে? এই মানটা হতে পারে 1 2 3 অথবা -1 -2 -3। মনে রাখবেন এর মধ্যেই হইব কি 1 2 3 অথবা -1 -2 -3। এখন একটু কল্পনা করবেন, কল্পনার রাজ্যে যাবেন। যদি এই জায়গায় আমরা 1 নেই, শুধু 1, তো 1 কে কিউব করলে কি হয়, 1ই হয়। 3 অক্ষে কত হয়, 3। আর এনেও a কে কি ধরতে হবে, 1, তাই 2 অক্ষে কত হয়, 2। তাই এইটাও আছে যোগ আকারে, এইটাও আছে যোগ আকারে, তাই 3 আর 2 কত হয়, 5। 5 এর সাথে আরো 5 যদি যোগ করি তাই কি 0 হয়? তাই এখন আমরা 1 দেখছি, এখন দেখব -1 এর দিকে। এটা এইটা হবে -1, সেই কারণে আমরা -1 লিখি, f অফ -1। আমরা এখন এর জায়গায় আমরা কি নিয়ে নিছি, -1 নিয়ে নিছি। তাই -1 নিছি দেখে 3, আর এর মান কত হয়েছে, -1 তার উপরে হোল কিউব। বুঝতে পারতেছেন? তারপরে আছে প্লাস, সেই কারণে প্লাস 2 এর তো 2 ইন্টু এর মান কত, -1, তারপরে কি প্লাস 5। এখন এইটা যদি এই যে এটা একটু বুঝে নেন, -1 এটার উপরে যদি হাজারও বসাই, ঠিক আছে, যদি জোড় সংখ্যা থাকে মাইনাস হয়ে যাব প্লাস, মাইনাস হয়ে যাব কি প্লাস। যদি আমাদের বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস মাইনাসই থাকবে। ধরেন আমরা লিখলাম 10,001, তাই 10,001 কি, এটা কি জোড় নাকি বেজোড়, বিজোড়। তাই বিজোড় হলে এই মাইনাসটা মাইনাসই থাকবে। যদি এটা জোড় হয় তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাই এনে কি আছে, বিজোড়, তাহলে মাইনাস কি থাকবো, মাইনাস থাকবো নাকি প্লাস হয়ে যাব, মাইনাস। আর 1 কে হাজারো বার কিউব করলে কি হইব, 1ই হইব। তাই 3 এককে, আর সরি 1 এককে 1ই হয়, আর হইতেছে এটার সাথে আবার এটার গুণ, তাহলে কি হয় 3 এককে 3। কিন্তু কর সামনে এনে আছে মাইনাস, আর এই জায়গায় আছে কি প্লাস, প্লাসে মাইনাসে কি হয়ে যায়, এই কারণে সমান -3। বুঝতে পারছেন? আবার এনে কি আছে মাইনাস, এনে কি আছে প্লাস, তাই মাইনাসে প্লাসে কি হয়, তাই 2 এককে 2, আর যোগ কত 5। এখন কত হইতেছে, প্লাসের মান সবসময় আগে বসাবেন, কত হয় 5, এটাও মাইনাস এটাও মাইনাস, চিহ্ন হইব মাইনাস কিন্তু করতে হইব প্লাস, এই বসাইলাম 5। এটুকের মধ্যে কারো কোনো অসুবিধা? তাই এটার মান পুরাটার মান কি হয় 0। এখন 0 পাইছি, এখনো শেষ হয়নি, অঙ্কটা দেখেন। এখন লিখবো এই জায়গায় যেহেতু মাইনাস বসাইছি না, আর এই কি বসাইছিলাম এ না, এই জায়গায় তো এ আছে, সেই কারণে এ এনে যদি মাইনাস হয় এই জায়গায় দিয়ে দিবেন প্লাস। 1 আছে দেখো 1, যদি 2 থাকতো 2, মাইনাস থাকলে প্লাস, আর এনে যদি প্লাস হয় এনে হইব কি, কথা কি বুঝতে পারছেন? এনে বুঝেন নাই? আচ্ছা, এই জায়গায় তো এফ অফ কি ধরছিলাম, এ ধরছিলাম কেন, আমি কইছিলাম এনে যদি এ থাকে এ বসাইবেন, বি থাকলে বি বসাইবেন, এটা তো বুঝতে পারছেন। তাই এই এটা কি এই জায়গায় বসাইতে হইব, বুঝতে পারছেন? আচ্ছা, যদি আমরা -1 নেই এই জায়গায় দিয়ে দিব প্লাস, যদি মাইনাস নেই প্লাস বসাবো, প্লাস নিলে মাইনাস, আর 1 থাকলে 1, 2 থাকলে 2, যেটা থাকে সেটা। বুঝতে পারছেন? লেখার পরে লিখবেন প্রদত্ত রাশির একটি উৎপাদক, প্রদত্ত রাশির একটি উৎপাদক। কারো এই জায়গার মধ্যে প্রশ্ন আছে যে আমি বুঝি নাই, বুঝতে অসুবিধা? এখন অঙ্ক শেষ নেই, অঙ্ক শুরু। এখন এই কথাটা এখন মাথায় রাখবেন, আগে শুনে নেন পরে উঠেন, আগে শুনেন, কারণ একটা বুঝতে পারলে আপনাদের আর আমার মনে হয় না করাইতে হইব। এটুকের মধ্যে অসুবিধা আছে, উঠেন না, এখন উঠেন না, এই খেয়াল করেন। তো এই জায়গার মধ্যে প্রথমে আমরা প্রশ্নটা, এটার পরে প্রথমে আমরা প্রশ্নটা লিখবো, কত আছে 3a কিউব প্লাস 2a প্লাস 5, এটা উঠাইলাম। দ্বিতীয় লাইন করার আগে তৃতীয় লাইনটা করব, দ্বিতীয় লাইন করার আগে কি করব, তৃতীয় লাইন।
তা প্রথমে কি করতে হইব, প্রশ্নটা উঠাইতে হইব। 1 নাম্বার কাজ কি করতে হইব, প্রশ্নটা। এই কারণে কইছি যে 3.3 আর 3.4 কিন্তু আলাদা, আর আমাদের বুঝতে হইব এটা কি 3.4 এ আছে না 3.3 এ আছে। যদি বুঝতে পারেন তাহলে অঙ্ক করতে পারবেন, আর না হলে কি করতে পারবেন না, অঙ্কটা হইব না। সেই কারণে আমাদের বুঝতে হইব। তো এই জায়গার মধ্যে আমাদের কি, এইটাকে প্রথমে এই জায়গার মধ্যে বসান। প্রথমে যেটা থাকে এইটাকে এই জায়গায় বসাইবেন, এটা ধরেন 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, এনে যেটা থাকে একটু ফাঁকা রাখা এটাকে উঠাইবেন কি a+1। তার মানে প্রথমে আমরা তো প্রশ্নটা উঠাই নিব। 1 নাম্বার কাজ কি, এই প্রথমে যেটা থাকে এটারে এই জায়গায় বসাবো। 2 নাম্বার কাজ, এটা ধরেন 2 নাম্বার কাজ, একটু বোঝানোর জন্য আমি সিরিয়ালটা দিয়ে দিতেছি। তাই এটা 2 নাম্বার কাজ। এখন এনে এমন একটা সংখ্যা বসাইতে হইব যার সাথে প্রথমটার গুণ করলে এইটা হইব। তো এই জায়গায় কি বসানো যায় যেটার সাথে এইটার গুণ করলে এইটা হয়? 3। আচ্ছা 3 বসাইলাম, তাই 3 আর a আছে, এনে তো একটা a, তাই 3 a কিউব হয়। তার মানে আরো a স্কোয়ার, মানে আরো কয়টা বসাইতে হইব, 2টা। তো n হইতাছে 2টা আর n একটা। আমি বলছিলাম এরকম অবস্থায় থাকলে পাওয়ারে পাওয়ারে জানি কি হয়, যোগ হয়। তো n এর 2টা আর n একটা, মোট হইতাছে কয়টা, 3টা। এই হচ্ছে 3টা, আর 3 এর কে 3। বুঝতে পারছেন? তাই আবারও কইতাছি এটা হইতাছে 3 নাম্বার কাজ। তা আবার কইতাছি 1 নাম্বার কাজ হইতাছে এইটা বসানো। প্রথমে যেটা থাকে সেটাকে এই জায়গায় বসাবেন। 2 নাম্বার কাজ কি, এই জায়গায় যেটা থাকে ওইটারে বসাবেন। 3 নাম্বার কাজ কি, এনে ওইটা বসাইতে হইব যার সাথে এইটার গুণ করলে উপরের এইটা হইব। কারো কোনো প্রশ্ন আছে? নাই, ধন্যবাদ। তাই এই জায়গার মধ্যে এখন করব 4 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ কি, এইটার সাথে এইটার গুণ করে তো এটা হইলো, এইটার সাথে আবার এইটার গুণ করব। তাই এটার সামনে প্লাস আছে, ওর সামনে কি আছে, তাই প্লাসে প্লাসে প্লাস। 3 1 3, a স্কোয়ার ওকে a স্কোয়ার। এটুকের মধ্যে কারো বুঝার অসুবিধা? সেম ভাবে পরেরটিরও একই ধাপ। আচ্ছা এখন আসি, তো এটা হইতাছে কত নাম্বার কাজ, 4 নাম্বার কাজ, গুণ করে বসাইছি। এখন a স্কোয়ার, এনে কি a স্কোয়ার আছে? নাই। তার মানে এটা কি আমরা বেশি আনছি না? বেশি যেটা আনছি ওইটার কি করে দিতে হইব, বাদ করে দিতে হইব। তার মানে -3a স্কোয়ার কি করে দিলাম, বাদ করে দিলাম। তাহলেই তো আমাদের আর এটা এই জায়গায় হইতাছে না। এখন এই জায়গায় কি বসাইছি, এই কারণে এই জায়গার মধ্যে আবার মাইনাস বসাবো। আবারও 1 নাম্বার কাজ জানি কি ছিল, এই যে এটা বসাইছিলাম। তাই এই জায়গার মধ্যে ধরেন এই যে এটা বসানো হয়ে গেছে। 2 নাম্বার কাজ কি জানি ছিল, এইটাকে বসানো। তো ওই যে ফাঁকা রেখা আবার এটাকে বসাবো a+1। আবার এনে কি বসাইলে ওর সাথে ওর গুণ করলে এটা হইব। তাই আমরা 3, হ্যাঁ 3a যদি বসাই, তাই 3 1 3, আবার a কি হয়ে যাইতেছে a স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, 3 1 3, a ওকে a। বুঝা গেছে? খেয়াল করেন, কয় আছে কি আকারে, প্লাস আকারে, কিন্তু কয় আছে কি আকারে, মাইনাস আকারে। তাই প্লাস আকারে 2টা রাখতে হইলে, মানে আপনার কাছে 2 টাকা থাকতে হইলে আপনি 3 টাকাও দিবেন, আপনার কাছে 2 টাকাও থাকবে। তার মানে আপনার কাছে আগে কয় টাকা ছিল, 5 টাকা। 5 টাকার থেকে যদি 3 টাকা যায়ও গা, আর আপনার কাছে কয় টাকা থাকবো, যোগ মানে আপনার কাছে থাকতে হইব। তা আমি প্লাস আকারে 5টা এ নিলাম। তাই 5টা এ থেকে 3টে এ যদি বাদ দিই, যোগ আকারে থাকে না বিয়োগ আকারে থাকে, যোগ আকারে। কারণ আমি বলছিলাম যেটার মান বড় ওর সামনে যে চিহ্ন হয় ওই চিহ্ন বসাইতে হয়। আচ্ছা এটুকের মধ্যে প্রশ্ন আছে কোনো, বুঝ জানেন? তারপরে আরেকটা করাবো, তারপরে আশা করি আপনারা পারবেন। আচ্ছা তাই এনে যেহেতু যোগ বসাইছি, তাই এই জায়গার মধ্যে হবে কি করতে হইব, যোগ। আবারও ব্রেকেট দিয়া কি করতে হইব, এটারে বসাইতে হইব। এটাই সর্বশেষ। কি করতেছি, a+1 বসাইলাম। এখন এই জায়গায় কত বসাইলে এইটা হয়, এনে যদি শুধু আমরা 5 বসাই, তাই 5a ওকে 5a, প্লাসে প্লাসে কি হয়ে যায়, প্লাস 5 ওকে কি হয় 5। দেখেন তো এটা সবে শেষে আছে কিনা, তার মানে আমাদের হয়ে গেছে। এখন এই 3টা আগে ছিল 2টার কারণে একটা, কিন্তু হবে করতে হইব 3টার কারণে একটা। তার মানে হবে আমরা 3টার কারণে a+1 লিখলাম, আর বাহিরেরটার কারণে কি লিখবো, একটা লিখবো। তাই কি লিখবো, 3a স্কোয়ার মাইনাস 3a, তারপর হচ্ছে কি +5। কারো বোঝার অসুবিধা? এই আমাদের অঙ্ক শেষ। তো এই কারণে এইটা হইতেছে 3.4 এর, আর আগেরটা ছিল 3.3 এর। উঠেন না, আমি আরো একটা বুঝাই নিই তারপরে। তাই সেম ক্যাটাগরির আপনাদের 2 নাম্বারটা একটু করতে গেলে অসুবিধা হতে পারে, তারপর 2 নাম্বারটা করাই দিই। কারণ এটা হইতেছে, হ্যাঁ উঠেন না, আপনারা তো বাসে গেলে এটা আবার দেখতে পাইবেন, আগে বুঝে নেন তারপরে যাই করেন।
এটা বুঝতে পারছেন? আচ্ছা, আমাকে এখন সহযোগিতা করবেন, মানে আপনারা বলে আমাকে সহযোগিতা করবেন। আচ্ছা, মুছে দিলাম। 2 নম্বরে দেওয়া আছে, 2 নংয়ে দেওয়া আছে যে x কিউব আছে, হ্যাঁ x কিউব মাইনাস 7xy স্কোয়ার আর হচ্ছে -6y কিউব, এটা মনে দেওয়া আছে। হ্যাঁ, এখন 1 নম্বরে জানি এই জায়গায় কি করতে হইব, f অফ x, ধন্যবাদ, এই হয়েছে f অফ x বসাইছি। হবে আমাদের চিন্তা করতে হইব এই জায়গায় কত বসাইলে আমাদের পুরাটার মান কি হইতে হইব, 0 হইব। এখন আমরা কত বসাইতে পারি, তাই আমরা কল্পনা করব এই জায়গায় যদি 1 বসাই, কল্পনা করি শুধু 1, কোনো মাইনাস না, 1, তো 1 কে এনে 1ই হইতেছে, এই জায়গায় 1 বসাই, ঠিক আছে। এখন এই যে একটা কথা, 1 দ্বারা তো এই জায়গায় আবার y আছে, তাই y এরও কি মান বসামু, দুইটার মান বসানো সম্ভব না। যখনই আমাদের দুইটা চিহ্ন থাকবো, এই প্রথমে যেটা চিহ্ন আছে ওইটা তো প্রথমেই বসাইলাম, কিন্তু আমরা দ্বিতীয় চিহ্ন দ্বারা কাজ করতে হবে। তাই এই জায়গায় ছিল কত, x, আমরা x এর জায়গায় এখন y এর কথা চিন্তা করবো। তো y যদি আমরা বসাই, ধরেন এনে -y বসাবো না +y বসাবো, এটা হয়েছে কথা। আচ্ছা, আমরা একটু বোঝানোর জন্য, আমার কথা মনে বুঝতে অসুবিধা হইতেছে, এই কারণে আমি একটু বুঝাই দিই। ধরেন এনে আমরা প্লাস আকারে y বসাইলাম, তাই যে জায়গায় x আছে হবে ওই জায়গায় কি হয়ে যাব, তাহলে এই জায়গার মধ্যে হয়ে যাইতেছে কি y কিউব, বুঝা গেছে, মাইনাস আছে দেখে মাইনাস 7 এর 7, বোঝানোর জন্য এটা করতেছি যদি হয়ে যায়। তা এই জায়গায় হইব কি y, আবার ইনটু হইতেছে কি y স্কয়ার, একটু কি বুঝতে পারছেন, মানে x এর জায়গায় কি হয়ে গেছে, y হয়েছে, আবার y স্কয়ার আছে দেখে y স্কয়ার, এনে মাইনাস আছে দেখে আমরা কি দিলাম, মাইনাস দিলাম। এই জায়গায় কি আছে, 6 আছে দেখে 6, আর y কিউব আছে দেখে y কিউব। আমি কাটতাছি না, কিছুক্ষণ পরে বুঝতে পারবেন। তো এনে হইতেছে কয়টা y কিউব, না y কিউব, এনে কি কোনো সংখ্যা আছে, তাহলে কয়টা, একটা। এইটা আছে কি আকারে, যোগ আকারে, আর y আছে কি আকারে, তাই বিয়োগের মান বড় হয়ে যাইতেছে না, তাই সেই কারণে আমরা এটাকে পরিবর্তন করি, এনে আমরা কি নিলাম, -y নিলাম, এই জায়গার মধ্যে আমরা কি y নিলাম, -y। তাই এই জায়গায় যদি আমরা -y নিই, আচ্ছা, তো এই জায়গায় আমাদের কি নিতে হইব, -y, আর ওইটা তো যেমন আছে ঠিক সেরকম। এখন দেখেন অঙ্ক হয়ে যাইতেছে। তাই আমি বলছিলাম মাইনাস যদি থাকে, মাইনাস চিহ্ন কি পরিবর্তন হয়ে যাব নাকি মাইনাস মাইনাসই থাকবো, তাই মাইনাস, এই মাইনাসই বসাইলাম, আবার কি হইতেছে y কিউব, এনে মাইনাস, এই জায়গায় মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, 7 এর 7, এনে একটা y, এনে কয়টা y, তো মোট হয় কয়টা, 3টা, তাহলে y কিউব, আবার হইতেছে -6y কিউব। এখন দেখেন এইটা মাইনাস, এইটা মাইনাস, তাই এনে আছে একটা আর এনে আছে কয়টা, 6টা, তাই মোট হয় কয়টা, 7টা, আর যোগ আকারে আছে কয়টা, তাই 7টা থেকে 7টা এখন বাদ যায় না। এখন বলি, তাই আমরা যখনই দুই চিহ্ন দেখবো, কোনো একটা চিহ্ন দ্বারা আমাদের করে ফেলতে হইব, যেহেতু আমরা f অফ x নিয়েছিলাম, প্রথমে আমাদের f অফ x নিতে হয়, তাহলে আমাদের কি দ্বারা করতে হইব, y দ্বারা। বুঝতে পারছেন কথাটা, এই কারণে আমি কইছি একটু পরে বুঝবেন। তাই এখন আগে যোগেরটা বসাই, তাই যোগেরটা আমাদের কত আছে, 7y কিউব, আর এইটাও মাইনাস, এইটাও মাইনাস, চিহ্ন হবে মাইনাস কিন্তু করতে হইব প্লাস, তাহলে হইতাছে কত, 7y কিউব, বুঝা গেছে। তাই পুরাটার মান কি হয়, 0। এখন কোন এই জায়গায় কি বসাবো, এই জায়গায় কি বসাবো, না প্রদত্ত রাশির আগে একটা কথা ছিল, কোন তো কি লিখবো, x মাইনাস 1, এটা বসাবো, হয়েছে, ওর কথা হয়েছে, x মাইনাস y বসাবো, বলেন না, আপনারা বলেন, y হইব, শুধু x মাইনাস y হয়েছে। আমি বলছিলাম এর জায়গায় যদি মাইনাস থাকে প্লাস হয়ে যাব, প্লাস থাকলে মাইনাস হয়ে যাব, হবে মনে হয়েছে, আর এমনি ঠিক আছে। তারপরে জানি কি লিখতে হবে, প্রদত্ত রাশির একটি উৎপাদক, তাই আমরা লিখবো হবে প্রদত্ত রাশির, আচ্ছা এটি কি বুঝতে কষ্ট হইতেছে, হ্যাঁ একটু অসুবিধা হইব, সব যদি অঙ্ক সহজই হয়ে যেত তাই তো হয়েই যায়, রাশির একটি প্রদত্ত রাশির একটি উৎপাদক। তা এখন আমাদের কি জানি করতে হইব, এই জায়গায় এইটার নিচেই কি জানি করতে হয়, প্রশ্নটা লিখতে হয়, তাই প্রশ্নটারে লিখি x কিউব,
তারপর কি আছে মাইনাস 7xy² মাইনাস কি 6y³ আচ্ছা তারপরে জানি কি কাজ করতে হইব সমান দিয়ে দুইটা সমান দিলাম হবে কোন জায়গার কাজ আগে করব এই জায়গার কাজ আচ্ছা এই জায়গায় লিখবো x + y আচ্ছা হয়েছে কি করব বলেন আপনারা সহযোগিতা করেন এই প্রথমটা কোন জায়গায় লিখবো এই জায়গায় আচ্ছা তো এই হইতাছে x³ লিখলাম তারপরে এই জায়গায় কি লিখবো x²। ধন্যবাদ x², কারণ n এ দুইটা আর n এ একটা, মোট হয়ে গেছে কয়টা তিনটা। তাই আবার এটার সাথে এটারও কি করতে হবে গুণ করতে হবে, তাই প্লাসে প্লাসে প্লাস। তাই x n এ কি x আছে, তাই x x কি হয়ে যায় x² আবার y এর y, বুঝে গেছে? খেয়াল করবেন n এ x² y আছে, x² y আছে, তাই এই জায়গার মধ্যে কি x² y আছে? কই x n এ x y² আছে, তার n এ ছিল কি x² y, এটা কি আছে? তো এটা আমরা বেশি নিছি না, এটার কি করে দিতে দেব মাইনাস করে, যদি প্লাস থাকে মাইনাস করে দেব, মাইনাস থাকলে প্লাস করে দেব। তাই হইতাছে কি মাইনাস x² y, এখানে মাইনাস নিচে দেখে এই জায়গাও কি নিয়ে নিব, আবার ব্রেকেট দিয়ে কি করতে হইব, এই তো ধন্যবাদ x + y, এই তো আপনারা বুঝতে পারতেছেন। এখন এই জায়গার মধ্যে কি বসাবো, শুধু একটা x, আচ্ছা একটা x বসাইছি হইছে, আবার y ও বসাইতে হইব, ধন্যবাদ। হ্যাঁ ঠিকই আছে, তাই একটা x কি হয়ে যায় x², আর এই যে y আছে এনে কি y আছে, এই জায়গায় y আছে নাই, তাইলে y এর y বয়ে পড়ছে, এটার কাজ শেষ। আবার প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, এই কারণে দিব আমরা মাইনাস। এনে x আছে, এই জায়গায় কি x আছে, তাই x এর x, এন একটা y এন একটা y, তাহলে কি হয়ে যায় y, বুঝে গেছে? y আছে কি আকারে, y আছে কি আকারে, আচ্ছা তাই y মাইনাস, মাইনাস আকারে আরো কয়টা নিলে 7টা হয় বলেন? হ্যাঁ মাইনাস আকারে আরো 6টা নিলে, মাইনাস আকারে 6টা x কি y² নিলে, মানে এটাও xy², এটাও xy², এনে আছে 6টা, এনে আছে একটা, মোট হয়ে যায় কয়টা 7। এখন এই জায়গায় যেহেতু মাইনাস নিছি, এই জায়গায় কি নিতে হইব, এই কারণে এনে দিলাম মাইনাস, আবার ব্রেকেট দিয়ে কি দিতে হইব x + y, এই তো পারতেছেন x + y। এখন কোন এই জায়গায় কি বসাবো, i বসাবো y বসাবো, বুঝছো কোন কি বসাবো, হ্যাঁ কি হইতাছে কোন 6y বসাবো, x তো এনে একটা আছে, এই জায়গায় একটা আছে, তাই এনে একটা y, এনে ও এনে কয়টা y আছে দুইটা, তাই তো আমাদের দুইটা বসাইতে হবে। না না দেখেন এনে কি y আছে, তো y তো y² তো বসাইতে হইব নাকি। আচ্ছা তাই 6 অক্ষে 6, x আছে x আর y² আবার প্লাসে মাইনাসে কি হয়ে যায় মাইনাস, তাই 6 অক্ষে 6, এনে দুইটা এনে একটা, মোট কয়টা তিনটা। তাহলে দেখেন তো এটার সাথে মিলছে না? এখন ও যে নিয়ম অনুযায়ী তিনটার কারণে একটা, তাই তিনটার কারণে একটা বসাই, কি হইতাছে x + y, আবার হইতাছে কি বাহিরেরটা কি হয় x² - xy, তারপরে কি হয় হ্যাঁ বলেন -6y², এই হইতাছে আমাদের উত্তর, কিন্তু উত্তর শেষ হয়নি। এখন কত হয়েছে, এইটারে আবার উৎপাদকে করা যায়, এটা মনে করেন নেটটুক নাই, খেয়াল করেন এটা আমি এই জায়গায় একটু উঠাই, কি আছে x + y, এটা মনে করেন এমনি বাতিল ঘোষিত, কয় না দুধ ভাত, ওরে দুধ ভাত হিসেবে নিছি, এরকম দুধ ভাত, তাই এইটাকে বসাইতাছি, কত আছে x² মাইনাস, দূরে দিতে হবে কি -6y², তাই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, এখন গুণ করলে হইতে হইব 6 আর বিয়োগ করলে হইতে হইব কত 1, তো কোন কোন সংখ্যা গুণ করলে 6 হয়, 5 আর 1, তো 5 1কে 5 এর থেকে 1 বাদ দিলে 4 হয়। বলেন অন্য কোন সংখ্যা বলেন, কোন কোন সংখ্যা গুণ করলে 3 আর কত 3 আর 2, 3 দুগুণে, তাই 3 এর থেকে 2 বাদ দিলে 1 থাকে, তার মানে প্রথমে সবসময় বড় সংখ্যা, তার মানে 3xy, আবার পরে হইব 2xy, তো এই দুধ বাদরে আগে বসাই দেই, কি হইতাছে x + y, আর এই দুইটার থেকে কমন যায় কি x কমন যায়, সেই কারণে x, তাই x - 3y, আবার পরের দুইটার থেকে কমন যায় কি +2y কমন যায়, তাই 2 গেছে গা y গেছে গা, থাকে কি x -
2 দ্বারা যদি ভাগ করি 3 আর একটা ওয়াই। তাই এখন এই যে দুইটার কারণে কি জানি হয় একটা, তাই আগে দুধ বাদরে বসাইলে এক্স প্লাস ওয়াই, তারপর হইছে 3 সরি এক্স মাইনাস 3y, আর হইতেছে বাহিরেরটা এক্স প্লাস 2y। অঙ্ক এইবার কাজ শেষ। দেখেন অঙ্ক কঠিন মনে করলে কঠিন লাগবে, কিন্তু দেখেন নিয়ম অনুযায়ী যাইতে থাকেন, অঙ্ক সহজ হয়ে যাব। কত বাজে দেখেন তো। আচ্ছা, এইবার আমাকেও সাহায্য করবেন, আপনারাও করবেন। হ্যাঁ, এখন আপনারা উঠান, এই যে কত নাম্বার, 3 নাম্বারটা, এটা আপনারাও করবেন আমিও করব। এটা মুছে দিলাম। উঠান 3 নাম্বারটা। 3 নাম্বারে কি আছে, জি এক্স কিউব হবে, উঠাইতে বলছে, উঠান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার, তারপর হচ্ছে মাইনাস 5x, আর হচ্ছে কি মাইনাস 6। এটা আছে কোন তো, এই জায়গায় কত লিখবো, এফ অফ এক্স, এফ অফ এক্স। এখন এই জায়গার মধ্যে কত বসাইলে, এটা আপনারা হবে কল্পনা করেন যে এই জায়গার মধ্যে কত বসাইলে পুরাটার মান কি হইতে হইব, 0। একটু চিন্তা করি। 1 দ্বারা প্রথমে চিন্তা করবেন, তারপর আবার -1 দ্বারা চিন্তা করবেন, 2 দ্বারা চিন্তা করবেন, আবার -2 দ্বারা চিন্তা করবেন। কোন এই জায়গার মধ্যে কত বসাইলে পুরাটার মান 0 হয়। +1, +1 শিওর হইছেন নাকি এমনি আন্দাগুন্দি কইতাছেন আপনি? একটু চিন্তা করেন, কল্পনা করেন, এনে 1 বসাই, 1 কে কিউব করলে 1ই হয়, এই জায়গায় 1 কে স্কোয়ার করলে 2 কে 2, এনে 1 আর এনে 2, মোট হয় কত, 3। আবার এইটা হইতেছে মাইনাস আকারে, না আমি তো -1 নেই নেই, তাই এটা -5ই থাকতেছে, আর হয়তো 6 আকারে, তাই এনে হইতেছে কত, 3 যোগ আকারে, আর তো যোগ নাই, তাই এটাও মাইনাস এইটাও মাইনাস, ওরা দুইজনে আবার বড় হয়ে যায় না, সেই কারণে আমরা কি নিতে হইব, -1 দ্বারা। তাই এখন আমরা নেই এফ অফ -1 নেই, তাই আমাকে, হ্যাঁ করেন, এফ অফ -1 নেই। এখন আপনারা বাকিটা করেন। আচ্ছা, -1 নিলেও হয় কিনা আমরা এটা আগে চেক করি, কারণ আগে থেকে একবারও হুটহাট না করি। এখানে -1 নিলাম, তাই -1 থাকবো নাকি শুধু 1 থাকবো, মাইনাস, কারণ ও যে 3 আছে, কারণ কিউব আকার আছে। তাই এনও মাইনাস যদি নেই, ওই মাইনাসটা কি -1 থাকে না +1 হয়ে যায়, প্লাস হয়ে যায়, কারণ ওয়াই আছে জোর আকারে, তাই হয়ে যাইতেছে প্লাস, এটা প্লাস হইতেছে, আর এটা কিন্তু মাইনাস। আমরা একটু কল্পনার রাজ্যে লিখি, এনে -1 আর এনে হইতেছে শুধু 2, আর এটাতে হইতেছে কি +5, কারণ ওই যে মাইনাসে মাইনাসে কি হয়ে গেছে প্লাস, আর হয়তো 6। তাই এইটা আছে যোগ আকারে, এইটা আছে যোগ আকারে, আবার এইটা আছে বিয়োগ আকারে, এইটা আছে বিয়োগ আকারে। দেখেন তো 5 আর 2 কত হয়, 7, আবার 6 আর 1 কত হয়, 7। তার মানে -1 দ্বারা আমাদের হয়ে যাইতেছে, হবে তাই -1 দ্বারা। তাই -1 আপনারা কল্পনার রাজ্যে একটু করার চেষ্টা করবেন, কারণ ভুল উঠে কাটাকাটি করার ইয়া করবেন না। তারপর হচ্ছে প্লাস, দেখি তো এর পরের লাইনটা আপনারা করেন তো নিজের যোগ্যতায়, এর পরের লাইনটা তাড়াতাড়ি করেন। ডাইরেক্টলি 7 - 7 হয়ে যাব, বসান। তাই এই জায়গার মধ্যে হইতেছে -1, তারপর হইতেছে চিলে নাকি আবার, আচ্ছা, তো এই জায়গার মধ্যে হয়ে যাইতেছে মাইনাস, হয়ে যাইতেছে প্লাস, প্লাসে +2, আবার মাইনাসে মাইনাসে +5 -6। তাই এখন প্লাসের মান সবসময় আগে, তাই এনে হইতেছে কত, 7 - 7, তাই ইকুয়াল টু কত হয়, 0। এখন জানি কি লিখতে হইব এই জায়গায়, এই তো এখন আয় পড়ছে x + 1, কি লিখতে হইব, প্রদত্ত রাশির একটি উৎপাদক।
প্রদত্ত রাশির একটি উৎপাদক। এখন কি জানি করতে হইব এই জায়গায়, প্রশ্নটারে উঠাইতে হইব। এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, দ্বিতীয় লাইন তৃতীয় লাইন। এখন কি করব, আপনারা হবে বুঝতেই গেছেন কি করতে হবে। এটারে কি করতে হয়, এনে বসাইতে হয়। তাই এক্স কিউব এই জায়গার মধ্যে বসাইলাম এক্স কিউব, তারপর আবার ব্রেকেট দিয়ে কি করতে হইব, এক্স প্লাস 1 এই জায়গার মধ্যে কত বসাইতে হইব, এক্স স্কোয়ার। ধন্যবাদ, এক্স স্কোয়ার। তা গুণ করলে এটা, তারপর এটা কি হয় কোন এই জায়গা, হ্যাঁ মাইনাস প্লাস কত হয়, প্লাস এক্স স্কোয়ার ওকে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাই এক্স স্কোয়ার এই যে খেয়াল করেন, না বেশি না, এনে আছে দুইটা এক্স স্কোয়ার আর এনে আছে কয়টা এক্স স্কোয়ার, যোগ আকারে অয় আছে, যোগ আকারে আরো কয়টা নিলে যোগ আরো একটা যোগ আকারে, ধন্যবাদ, যোগ আকারে আরো একটা নিলাম। তো এনে একটা মোট হয়ে যাইতেছে কয়টা, দুইটা। তো এনে যোগ নিছি না, তো এই জায়গাও কি দিতে হইব, যোগ, আবার ব্রেকেট দিয়া 1। তো এই জায়গার মধ্যে হবে আবার কত বসাইতে হইব, শুধু এক্স, ধন্যবাদ এক্স। তাই এটার সাথে এটা গুণ করলে এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস কি হইব কোন 5 বলে কি হইব বলেন, শুধু এক্স হবে। এটার সাথে এটা গুণ করে শুধু এক্স হইব। তো এই জায়গায় কি কয়টা এক্স, যোগ আকারে একটা, এনে আছে মাইনাস আকারে 5টা। তাই বলেন তো এই জায়গায় কত বসাইলে মাইনাস আকারে 5টা এক্স থাকবো, আকারে 5টা এক্স থাকবো। অবশ্যই মাইনাসের মান কি হইতে হইব, বড় হইতে হইব। হ্যাঁ এই তো, ধন্যবাদ 6। তাই হইতেছে মাইনাস আকারে যদি 6টা এক্স নেই, 6টার থেকে যদি একটা বাদও দেই, 5টা মাইনাস আকারে থাকতেছে। তাই এনে যেহেতু মাইনাস নিছি, এই জায়গাও কি নিতে হইব, মাইনাস। আবার ব্রেকেট দিয়ে কি করতে হইব, এক্স প্লাস 1 এই জায়গার মধ্যে হবে বসাইতে হইব কত, শুধু 6, শুধু 6। তাই 6 আর এক্স এর এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 6 ওকে, বুঝা গেছে। তাই তিনটার কারণে একটা, তাই আমরা বসাই এক্স প্লাস 1 আর বাহিরেরটা, তাই কি হইতেছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। কিন্তু অঙ্ক শেষ হয় নাই, কারণ এইটারও যে কিছুক্ষণ আগে উৎপাদকে করা যায়। তাই প্রথমটা তো কইছিলাম কি, দুধ বাদ মানে হয় বাদ। তাই আমরা এটা নিচেই, আমি নিচার যাইলাম না, এই জায়গার মধ্যে করি, সমান এক্স প্লাস 1, তারপরে কি করতে হইব, ও যে এক্স স্কোয়ার, আমাকে সহায়তা করেন, পরে কি লিখবো, আরো তাহলে নিচে করি এক্স প্লাস 1। এখন বলেন এই জায়গায় কি লিখবো প্রথমে, আচ্ছা এক্স স্কোয়ার কি, এটা না, এটার উৎপাদকে না বানাইতে হইব। তাই উৎপাদক করলে কি করতে হইব, এই যে এনে প্লাস আছে এই জায়গায় দিতে হইব প্লাস, আবার এই যে দূরে -6, এই দূরে -6। এখন প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। আচ্ছা গুণ করলে কত হইব, 6 হইব। এই তো 3 দোকানে 6, তাহলে 3x আর হয়েছে কি 2x। x হইল কেন, কারণ এনে x আছে সেই কারণে। আচ্ছা তো এই যে অগ দুইজনের থেকে কমন যায় কি, তাই সমান আমরা লিখি x প্লাস 1 আর হইতেছে কি, সেকেন্ড ব্র্যাকেট দেই, সেকেন্ড ব্র্যাকেট x ব্র্যাকেট x প্লাস 3, আবার হইতেছে -2 কমন নিলাম, x মাইনাসে মাইনাসে প্লাস 3 আর কি 3 দুগুণে 6। এখন এই দুইটার কারণে হয়ে যাবে কয়টা, আর আগে দুধ বাদরে আগে বসাই, কি হইতেছে x প্লাস 1, আবার হইতেছে কি x প্লাস 3 আর হইতেছে বাহিরেরটা x মাইনাস 2। অঙ্ক শেষ। এখন কি কঠিন লাগতেছে আপনাদের কাছে, এখন সহজ লাগতেছে। প্রথম দুইটা বুঝাই দিছি, এখন আশা করি অন্যটি পারবেন। কঠিন না, সহজই, কিন্তু আমাদের আচ্ছা কিউবের মানটা কি বড়, এনে যা থাকে ওই যে 4 আছে, কয়েক তো 6 নম্বরে আছে, আচ্ছা ওইটা তো আছে, তো ওইটাও এই তো 1 লাফে কি 1 থেকে 14তে যাবো গা।
আচ্ছা, তাই না, কোনো ভয় নেই, কোনোটাতে কোনো কিছুই নেই। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন, এরকমভাবে বাকিটি করার চেষ্টা করবেন, তাহলেই আমাদের এটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আগে এই যে প্রথম দিকে কি কইছিলেন, সহজ ছিল, আর হবে কি, ও সরি, আগে কঠিন ছিল, হবে সহজ হয়ে গেছে। আমি কয়ে গেছি আগে সহজ ছিল, হবে জানি কঠিন হয়ে গেছে, এরকম কইতে লইছেন। তাই আশা করি এটাতে আর কোনো অসুবিধা হবে না। এছাড়াও আপনাদের কি দেওয়া হয়েছে, বাংলা। বাংলা তো ওই ব্যাকরণটি আপনারা অবশ্যই মুখস্থ করবেন। তাছাড়া আপনারা বিজ্ঞানের বইটি একটু কালেকশন করার চেষ্টা করবেন। পরের আরো 2 পার্ট, আমরা আগে পার্টটি শেষ করব, পার্টের পরে প্রশ্ন উত্তরে যাব, ঠিক আছে? তাই এটি শেষ করবেন। আচ্ছা।